আমরা হলাম মাছে ভাতে বাঙালি, তাই তো? মাছ ছাড়া আমাদের চলেই না, তাই বলে কিন্তু সব মাছ পছন্দ না। কিছু মাছ পছন্দ না হওয়া সত্ত্বেও খেতে হয় এবং রান্নাও করতে হয়, কি আর করা। এই যে যেমন ধরেন এই পাঙাশ মাছটা কিন্তু আমার একদমই পছন্দ না, তারপরেও দেখি অনেক মানুষের এত পছন্দ তারা এই মাছ পেলে আর কোনো কিছুই চায় না, শুধু এই মাছই খেতে চায়। আমার স্বামী যেরকম, এই মাছ হলে তার নাকি অনেক প্রিয় মাছ। কি আর করা, তার যেহেতু পছন্দ রান্না তো করতেই হবে। ঠিক বলেছি না ভাইয়া আপুরা? সবাই কেমন আছেন ভাইয়া আপুরা? মনে হচ্ছে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো মাছগুলো খেতে পারি না, আমি কি করব। পরে অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করে ভিজে রাখার পরে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখার পরে সুন্দর করে ধুয়ে আবার একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ওই মাছটা 1 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম। দেখলাম যে একদমই একটু গন্ধ নেই। মনে হচ্ছে এইরকম করে রান্না করে যে খায় না সেও খাবে, সে খেতে বাধ্য, খাবে। তারপরে মাছটা কড়া করে ভেজে নিয়ে আমার আলুগুলো ভেজে নিয়েছি, দেখছি নিতে কথা বলতে বলতে সেগুলো স্কিপ হয়ে গেছে। এই যে সব মশলাপাতি দিয়ে নিচ্ছি। ধরেন যে মাংস যেভাবে রান্না করবো, যা যা লাগে হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে যে আলুগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে যে হালকা জল দিয়ে এখন সুন্দর করে কষিয়ে রান্না করবো। মাংসের মতো করে রান্না করবো। মাছ হলে কি হবে, যে জিনিস খেতে পারি না একটু তো ইউনিকভাবে রান্না করতে হবে, তাই না? তাই ইউনিকভাবে রান্না করছি। এই যে ভাজা মাছগুলো কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ভাজা মাছ কষানোর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলে মশলার যতই আছে সব ওই মাছের মধ্যে ঢোকে, মাছটা খেতে আরও বেশি মজা লাগে। আর না কষিয়ে নিলে মাছের মধ্যে কোনো কিছু চায় না, কেমন যেন একটু শুকনো খড়খড়ে থাকে, ওরকম খেতে ভালো লাগে না। যে কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে আবার টমেটোগুলো দিয়ে দিলাম। এখন দেখবেন কয়েক মিনিট চাল করার পরে এই যে কালারটা চলে এসেছে, দেখেন এখন কত সুন্দর কালার এসেছে। খেতে অনেক মজা হয়েছিল, কারণ আমার এই মাছটা একদমই পছন্দ না। তারপরে এইভাবে রান্না করে যে খেতে এত মজা হয়েছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। যে জিনিস খাই না সেই জিনিস এত মজা, এক কথায় সেই মজা। আপনারা এরকম একবার ট্রাই করবেন।